মাধ্যমে আপনার অনুষ্ঠানের সকল দর্শককে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সেই সাথে আমাদের সকলের যে কেন্দ্রবিন্দু, মনোযোগের কেন্দ্রবিন্দু গত কয়েকদিন ধরে যিনি ছিলেন, আসিয়া, উনি কাল করেছেন এবং উনি একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তার দেহাবসান ঘটেছে। এবং আমি বলবো যে এটা এক ধরনের, এটা একটা কিলিং। এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আর কোনো বোন যাতে বাংলাদেশে এইভাবে ধর্ষিত না হন, কোনোভাবে বিব্রত না হন, কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার না হন, সেটার একটা আশা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এখানে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই আজকের নতুন পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছি, সেখানে নারীর অংশগ্রহণ, নারীর এখানে নিরাপত্তা, এই বিষয়গুলো সবসময়ই কোনো না কোনো সময়ে এটা কখনো মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়েছে, কখনো কখনো আবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে। কিন্তু যখনই মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে, তখনই কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে, যেটা মানে যথাযথ মর্মান্তিক কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে এটা এসেছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টিগত অবস্থান বলেন এবং সেই সাথে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন নিউ ফাউন্ড রিয়েলাইজেশন আছে, সেটার মধ্য দিয়ে আমরা আসলে নারীকে তার যে পলিটিক্যাল যে স্ফিয়ারে তার যে আবর্তন, সেটাকে আমরা যেভাবে একনলেজ করি, সেটার ব্যাপারে যদি আমি একটু বলতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের বিপক্ষে লেলিয়ে দেওয়া হয়েছে এবং সেটার একটা একটা সুচারু মেকানিজম বাংলাদেশের মধ্যে আছে। এবং সেটার মাধ্যমেই প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া এবং এক